নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা দেশি ট্যাংরা মাছের রেসিপি শেয়ার করব। আমি প্রথমে ট্যাংরা মাছগুলো তো একটু লালা লালা থাকে, ভালো করে নুন দিয়ে চটকে চটকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে মাছটাকে প্রথমে ভেজে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিচ্ছি। সব ট্যাংরা মাছগুলোকে আমি ভেজে একটা থালায় তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সব ট্যাংরা মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর এই মাছের মশলার জন্য আমি জিরে, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই জিরে, আদা আর কাঁচা লঙ্কাকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। মিক্সিতে এই যে মশলাটা আমি মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি, জিরে, আদা আর কাঁচা লঙ্কা। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে সেই তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর মাছটা আমি আলু আর গাঁঠি কচু দিয়ে করব, তাই জন্য আলু আর গাঁঠি কচু কেটে রেখেছি। এই গাঁঠি কচু আর আলু দিয়ে দিলাম তেলের উপরে। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দেবো একটা ছোট টমেটো, দিয়ে দেবো জিরে, আদা, লঙ্কা বাটাটা, দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না। একটু জল দিয়ে দেবো, জল দিয়ে কষাবো। অল্প অল্প জল দেবো আর কষাবো। বন্ধুরা, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি রঙের জন্য, ঝালের জন্য না। যেহেতু আমি কাঁচা লঙ্কা আর জিরে, আদা একসাথে পেস্ট করে নিয়েছি, আমি এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা ইউজ করছি না। আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালার হওয়ার জন্য। টমেটো দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আমি একটুখানি চিনি দিয়ে দেবো, অল্প সামান্য, কয়েক দানা দিয়ে এটাকে ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি। এবার এই জলটা, গরম জলটা, মাছের জল গরম জলটা দিয়ে দিয়েছি, দেখুন। এবার এটাকে মিনিট 5-7 ফুটতে দিতে হবে। মিনিট 5-7 ফোটার পরে আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। 5-7 মিনিট ফুটে গেছে ঝোলটা। এবার এই ঝোলের মধ্যে এই ভেজে রাখা মাছগুলো, ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আবার ঝোলটাকে মিনিট 7-10 ফুটতে দিতে হবে। ঝোলের ঘনত্বটা একটু কমে আসলে তারপরে নামিয়ে দেবো। বন্ধুরা, মাছের ঝোলের ঘনত্ব কমে এসছে।
আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। হয়ে গেল আমার গাঁটি কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আপনারা বাড়িতে কিভাবে ট্যাংরা মাছ রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এর সাথে সাথে আমার চ্যানেল জয়াস পজিটিভ লাইফস্টাইলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা গাঁটি কচুর দেখাচ্ছি যে কীরকম সিদ্ধ হয়েছে, আপনারা দেখুন। দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে। যতটুকু ঝোল থাকার আমি ততটুকু রেখেই গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। তাহলে আজকে এই পর্যন্ত। আগামী দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। নমস্কার।